আজকের আমি আপনাদের সুজির ভাপা পুলি পিঠে বানাবো। আর এই সুজির ভাপা পুলি পিঠে আপনারা যদি একবার খান তাহলে আর অন্য পুলি পিঠে খেতে ইচ্ছা করবে না। এতটা নরম সফট হয়, আপনারা দেখেই না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর খেতেও খুব দুর্দান্ত হয়, সারাক্ষণ নরম থাকে, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু শক্ত হয়ে যায় না। তো সেই জন্য কীভাবে এই সুজির ভাপা পুলি পিঠে বানাচ্ছি সেটা দেখে নিন আর চটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আর এই রেসিপিটা একদম সহজভাবে আমি বলে দিচ্ছি। প্রথমে আমি একটা পাত্র বসিয়ে দিলাম, ওর মধ্যে 1 কাপ জল দিলাম আর জলটার মধ্যে লবণ দিলাম পরিমাণ মতো। এরপর জলটা যখন ফুটে আসবে তখন আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর ওর মধ্যে আমি হাফ কাপ মেজারমেন্ট কাপ মেপে, মানে 240 ml এর কাপ, সেটা মেপে আমি সুজি দিয়ে দেব। আর এরপরে ভালো করে একটা নাড়তির সাহায্যে বা খুন্তির সাহায্যে মিশিয়ে নেব বা নাড়তে থাকবো। এইভাবে মেশাতে মেশাতে যখন একটা ডো মতো তৈরি হয়ে আসবে বা একটা খামির মতো তৈরি হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নেব। তো দেখুন, এইভাবে নাড়তে নাড়তে একটা শক্ত মতো খামির বা ডো তৈরি হয়ে এসছে। এবার এটা নামিয়ে নেব। এরপর এটা আমি গরম অবস্থায় হাত দিয়ে মেখে নেব। আর এই মাখার সময় কিন্তু অল্প একটু ময়দা লাগবে। তো হাতে অল্প একটু ময়দা নেব, নিয়ে আমি কিন্তু এইটা আমি ভালো করে মেখে নেব। যতটা মাখার জন্য ময়দা লাগবে সেইটুকুই দেওয়া হবে, এক্সট্রা কোনো ময়দা দেব না। তো তারপরে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এটা আমি সাইডে সরিয়ে রেখে দেবো। তারপর পুরের জন্য আমি নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে আমি জল দিয়ে দেবো অল্প একটুখানি। তারপর ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর ওর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দেব, সামান্য একদম। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব, 2-3টে এলাচ গুঁড়ো করে দিয়ে দেব। তারপর আবারও একটু মিশিয়ে নেব। এরপর যখন জলটা শুকিয়ে আসবে তখন ওর মধ্যে আমি চিনি দিয়ে দেব। চিনিটা, মিষ্টিটা আপনারা বুঝেই দিয়ে দেবেন। আমি এখানে 2 মুঠো মতো দিলাম। তো এরপর চিনি থেকে একটা জল ছাড়বে, সেই জলটা যখন অনেকটা শুকিয়ে আসবে তখন ওর মধ্যে আমি নলেন গুড় কিছুটা দিয়ে দেব। তাহলে পুর বা ছাইটার টেস্ট খুব সুন্দর হয়ে যাবে। এরপর ভালো করে মিশিয়ে নেব। তারপর লাল লাল করে আমি ছাইটা বা পুরটা রেডি করে নেব। পুরটা আমার লাল মতো হয়ে এসে কিন্তু যখন কড়া থেকে ছেড়ে আসবে বা তেল চলে আসবে তখন বুঝে নিতে হবে যে পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। তো আমার পুর রেডি হয়ে গিয়েছে, কড়া থেকে তেল চলে এসছে, লাল লালও হয়ে গিয়েছে। এবার আমি এটা ঢেলে নেব একটা প্লেটে। প্লেটে ঢালা হয়ে গিয়েছে। এবার এর সাইডে সরিয়ে রেখে যে ডোটা মেখে রেখেছি ওটা আমি আবারও 2 মিনিট মতো ভালো করে মেখে নেব। তারপর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তারপর লেচি একটা একটা লেচি নেব, হাত দিয়ে গোল করে চ্যাপ্টা করে নেব। এইভাবে সবগুলো আমি গোল করে চ্যাপ্টা করে নেব। সবগুলো আমার চ্যাপ্টা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা সাইডে সরিয়ে রাখবো। তারপর বেলে নেব। বেলার জন্য বেলুন চাকিতে আমি অল্প একটু ময়দা ছড়িয়ে নেব। এরপরে একটা একটা জিনে বা গোল বল মতো নিয়ে নেব। তারপর এইভাবে গোল করে একদম বেলে নেব। বেলা হয়ে গেলে আমি হাতের উপরে নিয়ে নিলাম। তারপর ওর মধ্যে আমি পুর নিয়ে নেব মাঝখানটা। এরপর চারি গায়ে আমি জল দিয়ে ভালো করে জল দিয়ে দেবো, তাহলে কী হবে, মুখটা মোড়ার সময় খুলে আসবে না। এইভাবে জল দিয়ে দেবো। তারপরে এইভাবে সমান করে মুড়ে নেব। তারপরে হাত দিয়ে ভালো করে চেপে 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 এইভাবে চেপে একটু পাতলা করে নেব। তারপর একটু জল লাগিয়ে দেবো। তারপর এইভাবে পাকিয়ে পাকিয়ে আমি এইভাবে মুড়ে নেব। দেখতেই পেলেন কি সুন্দর করে আমি মুড়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারাও মুড়ে নেবেন। এবার যদি আপনারা এভাবে না পারেন, যে যেমন শেপে মুড়তে পারেন সেভাবে মুড়ে নেবেন। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পেলেন। আরও একটা ওই একইভাবে আমি বেলে নিচ্ছি। প্রথমে লুচির মতো করে বেলে নেব গোল করে। তারপর ওর মধ্যে পুর ভরে নেব। পুর নেওয়া হয়ে গেলে চারিদিকে জল জল দিয়ে দেব। জল চারিদিকে দেওয়া হয়ে গেলে তারপরে আবারও এইভাবে নেব। তারপরে একটু ধারগুলো এইভাবে চেপে চেপে দিয়ে একটু পাতলা করে নেব। তারপরে এইভাবে আবারও পেঁকিয়ে পেঁকিয়ে বা পাকানো পাকানো দড়ি পাকানোর মতো করে আমি ধারটা মুড়ে নেব। তো এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলো আমি এই একই শেপেই মুড়ে নিচ্ছি। তো সবগুলো মোড়া হয়ে গেছে। এবার আমি একটা ছিদ্র প্লেটে তেল লাগিয়ে নিয়েছি, আর তারপর ওর মধ্যেই আমি পুলিগুলো রেখে দেব, সাজিয়ে নিলাম। এরপর আমি একটা
পাত্রে জল দিয়ে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। আর ওটা ফুটে উঠলে ওর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে ঢাকা বন্ধ করে 10 থেকে 12 মিনিট মতো আমি এটাকে ভাপিয়ে নেব। তো দেখুন যখন ভাপানো হয়ে যাবে তখন কিন্তু হাতে কিছু আর লাগবে না। তো আমার হাতে কিছু লাগছে না, তার মানে হয়ে গিয়েছে। তো এবার আমি পিঠেগুলো পরিবেশনের জন্য সার্ভ করে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে সুজির ভাপা পুলি পিঠে বানাবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে বলবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আরও একটা পিঠে আমি কেটে দেখালাম, দেখুন দেখতে কতটা সুন্দর। আপনারা বানিয়ে দেখবেন আর খেয়েও দেখবেন কতটা নরম থাকে। সারাক্ষণ কিন্তু গরম অবস্থায় নরম থাকবে, আবার ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে। তো অবশ্যই আপনারা এইভাবে বানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।